ইরানকে কেন এত কঠিন বলে মনে করা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই চোখ পড়ে দেশের ভূগোলের দিকে। কারণ ইরানের প্রকৃত শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, তার প্রাকৃতিক কাঠামোর ভেতরেই লুকিয়ে আছে। প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি শুধু বড় নয়, বরং অত্যন্ত জটিল ভূখণ্ডে ভরা। এই বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, তেমনি এখানে সামরিক অভিযান পরিচালনাও আরও বেশি জটিল হয়ে ওঠে। কারণ পুরো দেশটি একটানা সমতল ভূমি নয়, বরং পাহাড়, মরুভূমি এবং কঠিন ভূপ্রকৃতির এক মিশ্রণ। পশ্চিম ইরানে বিস্তৃত রয়েছে জাগ্রোস পর্বতমালা। এই পর্বতমালা শত শত কিলোমিটার জুড়ে একটি প্রাকৃতিক দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। ইতিহাসে দেখা গেছে, পাহাড়ি অঞ্চলে বড় সেনাবাহিনীর অগ্রসর হওয়া সবসময়ই ধীর এবং কঠিন হয়ে পড়ে। কারণ এখানে সরু গিরিপথ, খাড়া ঢাল এবং অনিয়মিত ভূখণ্ড যুদ্ধকে অনেক বেশি জটিল করে তোলে। ট্যাঙ্ক বা ভারী সামরিক যান সহজে চলতে পারে না, আর সরবরাহ লাইন সহজেই দুর্বল হয়ে পড়ে। উত্তর দিকে রয়েছে অ্যালবোর্জ পর্বতমালা, যা আবার ইরানকে আরেকটি প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় তৈরি করে দিয়েছে। এই পর্বতমালার ভেতরেই রয়েছে মাউন্ট দামাভান্দ, অঞ্চলের অন্যতম উচ্চ শৃঙ্গ। এই পাহাড়ি এলাকা শুধু উচ্চতা নয়, বরং দুর্গমতার কারণে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই পর্বতমালা মিলে ইরানের চারপাশে একটি প্রাকৃতিক ঢাল তৈরি করেছে, যা বাইরে থেকে প্রবেশকে আরও কঠিন করে তোলে। পাহাড়ের এই বাধা অতিক্রম করার পরেও সামনে আসে আরেকটি বড় চ্যালেঞ্জ, আর সেটি হলো মরুভূমি। ইরানের ভেতরে বিস্তৃত রয়েছে দাস্তে কাভির এবং দাস্তে লুথ নামের দুইটি বিশাল মরুভূমি অঞ্চল। এই মরুভূমিগুলো শুধু শুষ্ক ভূমি নয়, বরং পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশগুলোর মধ্যে অন্যতম। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথ বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালীর বিশেষত্ব হল এর অবস্থান। ইরানের দক্ষিণ উপকূল এই জলপথের খুব কাছাকাছি, যার ফলে এটি একটি অত্যন্ত কৌশলগত অবস্থান তৈরি করে। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।